লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে। লেখাপড়ার মধ্যে দিয়ে তোমরা ভালো পর্যায়ে পৌঁছাতে পারবে। শনিবার গণিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী স্বপন এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ নিজামউদ্দিন রুবেলের সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নিজামউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন জালালউদ্দিন ডিগ্রি কলেজের সভাপতি ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা জিনাত রেহানা, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান, বিদ্যালয়ের অভিভাবক সদস্য রাকিব চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখার সভাপতি আবুল কাশেম, চৌমুহনী পৌরসভার সচিব জাকির হোসেন, ডেল্টা জুট মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ ফারুক, উপজেলা একাডেমিক সুপারভাইজার বেল্লাল হোসেন, চৌমুহনী পৌর যুবদলের সদস্য সচিব GS নিজামউদ্দিন সহ অস্ত্র স্কুলের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ আনন্দিত করেছেন। এবং আমি না, আমার এই ক্ষুদে শিক্ষার্থী যারা সেই সকাল 8টা থেকে শ্রেণী কার্যক্রমে অংশ নিয়ে বিকাল 4টা পর্যন্ত থাকেন, আমার সেই সহযোদ্ধাগণ যারা এই বিদ্যালয়ে শুধু শিক্ষা দান করে থাকেন না, শিক্ষার পাশাপাশি কো কারিকুলাম অ্যাক্টিভিটি সহ উপজেলা প্রশাসনের ডাকে প্রতিনিয়ত প্রতিটা জাতীয় দিবসে আমার একজাত শিক্ষক সহ আমি ঝাঁপিয়ে পড়ি উপজেলার বিভিন্ন কর্মকাণ্ডে। সাফল্যের সহিত আমি সুনাম পরিমাণ ভালো, যার ফল হিসেবে আমরা দেখতে পারি যে প্রতিষ্ঠানের শিক্ষার্থী সংখ্যা যেমন বেশি, তেমনি হচ্ছে যদি ধরা হয় যে বেগমগঞ্জ উপজেলার প্রথম সারিতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেটা হচ্ছে গণিপুর গার্লস। তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি সবচেয়ে বড় যে শিক্ষা, একটা টিম স্পিরিট, এটা কিন্তু খেলার মাধ্যমে, ক্রীড়ার মাধ্যমে হয়। একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কামরুজ্জামান সাহেব আছেন, নোয়াখালী জেলা প্রশাসনের কর্মকর্তা প্রতিনিধি জিনাত রেহানা ম্যাডাম আছেন, উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্ণধার এখানে আছে, পৌরসভা প্রশাসনের সবাই আছে। আমি মনে করি আমার দাবি, আমি এই গণিপুর বালিকা বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমার দাবিগুলি প্রধান অতিথি মহোদয়ের কাছে আহ্বান থাকবে এবং উনি আজকেই এখানে আমাদের দাবি দাওয়াগুলি নিয়ে উনি সিদ্ধান্ত দিবেন এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। গার্লস স্কুলের কথা শুনে আমি সানন্দে রাজি হয়ে গিয়েছি যে আমাদের মেয়েদেরকে দাঁড় করাতে হবে, আমাদের মেয়েদেরকে আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে হবে, কারণ তারা আমাদের জনসংখ্যার একেবারে পুরোপুরি অর্ধেক। আপনাদের এখানে একটা কথা বলি, যখন আমার মেয়ে স্কলারশিপ পেয়ে অস্ট্রেলিয়াতে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে, তখন আমি চিন্তা করেছি যে আমি একটু কথা বলি ওখানে ইউনিভার্সিটিতে। আমি একজন প্রফেসর, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, আমি ওনাকে বললাম যে আমার তো কোনো আত্মীয় স্বজন অস্ট্রেলিয়া নাই, আমার মেয়েটাকে কীভাবে। উনি আমাকে বললো যে আপনি মেয়ে বলবেন কেন, এইভাবে দেখবেন না, এরা যারা যোগ্য, যারা প্রতিভা রাখতে পারেন, কারণ এখনকার সমাজ মেধাভিত্তিক সমাজ। সামনের দিকে পক্ষ থেকে যিনি ক্যামেরাম্যান ছিল ওনাকে এই সুন্দর স্মৃতি সহকারী প্রধান শিক্ষক, বিদ্যালয়ের অভিভাবক সদস্য রুবাইয়া আক্তার, দ্বিতীয় স্থান।